মানুষ জন্ম থেকেই কৌতূহলী, কৌতূহলপ্রবণ হয়, সেই কৌতূহল উদ্ঘাটনেও মানুষ নিয়োজিত। পৃথিবীর সব থেকে উঁচু মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত যখন মানুষের উদ্ঘাটন সম্পন্ন হয়েই গেছে, তাহলে এখনো কেন বাকি আছে সমুদ্র? সমুদ্রের প্রতি কৌতূহলপ্রবণ হওয়া সত্ত্বেও কেন মানুষ তা উদ্ঘাটনের চেষ্টা করে না? চলুন জেনে আসি সে সম্পর্কে। সমুদ্র হলো এমন এক প্রাকৃতিক উপাদান যার অনেক কম অংশই মানুষ জানে। এমন একটি অংশ হলো মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে মোটেও ধারণা নেই এমন মানুষ আসলে খুঁজে পাওয়াই মুশকিল। মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর সবথেকে গভীরতম স্থান। আপনার মনে হতে পারে কতটাই বা গভীর, তবে বলে রাখা ভালো যে এটি এতটাই গভীর যে মাউন্ট এভারেস্টকে যদি এর ভিতর ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তা সম্পূর্ণই ডুবে যাবে। এখন আপনার মনে হতেই পারে যে যদি মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর হয় যে বিজ্ঞানীরা সেখানে পৌঁছাতেই পারে না, তাহলে বিজ্ঞানীরা জানলো কিভাবে যে মারিয়ানা ট্রেঞ্চ কতটা গভীর? শব্দের সাহায্যে। হ্যাঁ, যখন কোনো বস্তুর গভীরতা নির্ণয় করতে হয়, বিশেষ করে পানির গভীরতা নির্ণয় করতে হয়, তখন বিজ্ঞানীরা শব্দ তরঙ্গ পাঠায় পানির গভীরে। পানির গভীরে শব্দ পৌঁছে শব্দ আবার ফিরে আসতে যে সময় লাগে তার উপর ভিত্তি করেই গণনা করা হয় পানির গভীরতা। যদিও মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা নির্ণয় করা হয় সোনার নামক প্রযুক্তি ব্যবহার করে। সোনার নামক যন্ত্রটি শব্দ নেভিগেশন ও রেঞ্জিং এ ব্যবহৃত হয়। এই যন্ত্রটি সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতিও ম্যাপ করতে পারে। এই যন্ত্রটি সমুদ্রের তলদেশে শব্দ তরঙ্গ পাঠায় এবং প্রতিধ্বনি ফিরে আসতে কত সময় লাগে তা পরিমাপ করে। মারিয়ানা ট্রেঞ্চ অনেকটা পৃথিবীর কেন্দ্রে যাওয়ার মতো। তবে এমন একটি স্থান তাহলে আবিষ্কার করলো কে? চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত এই স্থানকে প্রথমবারের মতো বর্তমান মানব সভ্যতার সামনে তুলে ধরেন ব্রিটিশ সার্ভে জাহাজ চ্যালেঞ্জার জ্যাক পিকার্ড ও জন ওয়ালস। প্রায় কয়েক দশক পর তারা এই স্থান প্রথম পরিদর্শন করেন। যদি বলেন কয়েক দশক মানে আগেও কি এই স্থানে কেউ থাকতো, তবে আমি বলবো হ্যাঁ, আগে এখানে মানব সভ্যতার বসবাস ছিল। ১৬৬৮ সালে জেসুইট পুরোহিত দিয়েগো লুইস দি স্যান ভিটোরেসের আগমনের মাধ্যমে দ্বীপপুঞ্জের স্থায়ী উপনিবেশ স্থাপন শুরু হয়। তার সাথে পুরোহিত, সাধারণ মানুষ, মহিলা এবং কিছু ফিলিপিনো সৈন্য ছিলেন। ফেলিপ চতুর্থের বিধবা স্ত্রী মারিয়ানা তখন অস্ট্রিয়ার স্প্যানিশের শাসক ছিলেন। পুরোহিত দিয়েগো লুইসকে মারিয়ানা অর্থ সাহায্য করেন ওই দ্বীপে যাওয়ার জন্য। তাই মারিয়ানার প্রতি সম্মান প্রদর্শনের জন্য পুরোহিত ওই স্থানের নাম দেন মারিয়ানা ট্রেঞ্চ। আচ্ছা, মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে সবকিছুই তো জানলাম, তাহলে মারিয়ানা ট্রেঞ্চ সৃষ্টি কিভাবে হলো? আসলে সাবডাকশন প্রক্রিয়ায়, যেখানে একটি টেকটনিক প্লেট ও প্যাসিফিক প্লেট অন্য একটি ফিলিপাইন সি প্লেটের নিচে ডুবে যায়। এটি একটি সাবডাকশন জোনে ঘটে, যেখানে দুটি প্লেট সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি অন্যটির নিচে পিছলে যায়। প্রশান্ত মহাসাগরীয় প্লেট পৃথিবীর আবরণে ডুবে যাওয়ার পর এটি একটি দীর্ঘ গভীর উপত্যকার সৃষ্টি করে, যা বর্তমানে মারিয়ানা ট্রেঞ্চ হিসেবে পরিচিত। ২০২১ সালে মারিয়ানা ট্রেঞ্চ সর্বশেষবার পরিদর্শন করেন ব্রিটিশ আমেরিকান অভিযাত্রী এবং ভিডিও গেম ডিজাইনার রিচার্ড গ্যারিয়ট। তিনি প্রথম ব্যক্তি যিনি উত্তর এবং দক্ষিণ উভয় মেরু পরিদর্শন করেছিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন ও সমুদ্রের গভীরতম অংশে ডুব দিয়েছিলেন। তবে এতক্ষণ যা বললাম তা হয়তো মারিয়ানা ট্রেঞ্চের 0.5%ও না, কারণ মারিয়ানা ট্রেঞ্চ অত্যন্ত রহস্যময়। শুধু এই স্থানটি নয়, বরং এর ভিতরে বসবাসকারী জীবগুলোও অত্যন্ত রহস্যময়। তবে মারিয়ানা ট্রেঞ্চের এসব প্রাণীদের কথা বলতে হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তাই আমি 5টি প্রাণী সম্পর্কে বলবো যাদের কথা না বললেই নয়। নাম্বার 1 হলো সিউডোলিপ্যারিস সুইডি বা শামুক মাছ। পৃথিবীর সবথেকে গভীরতম মাছ হলো এটি। ২৬,২০০ ফুটেরও বেশি গভীরতায় এই জেলটিনাস স্নেইল ফিশ পাওয়া গেছে, যা এটিকে বিজ্ঞানের জানা সবথেকে গভীরতম স্থানের জীবন্ত মাছে পরিণত করেছে। নাম্বার 2 হলো পেলাজিক সিরেট অক্টোপডের একটি প্রজাতি, যা ডাম্বো অক্টোপাস নামেও পরিচিত। এর দুটি বিশিষ্ট কানের মতো পাখনা রয়েছে, যা প্রতিটি চোখের ওপর ম্যান্টেল থেকে প্রসারিত। এই প্রজাতিতে ১৭টি প্রজাতি স্বীকৃত। নাম্বার 3 হলো ব্যারেলাই ফিশ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে আলো না থাকলেও ব্যারেলাই ফিশের অন্যতম বৈশিষ্ট্যই হলো আলো ছড়িয়ে দেওয়া। তাদের মাথা স্বচ্ছ এবং তাদের মাথার ভিতরে দুটি সূক্ষ্ম ব্যারেল আকৃতির চোখ উপরের দিকে থাকে। বিজ্ঞানীরা মনে করেন যে তাদের চেহারা দেখে মাছগুলি আরো আলো সংগ্রহ করতে সক্ষম হয়। নাম্বার 4 হলো গভীর সমুদ্র শিকারী, যা ড্রাগন ফিশ নামেও পরিচিত। এরা ৭০০ থেকে ৬,০০০ ফুট গভীরতায় থাকে। এরা শিকারকে প্রলুব্ধ করার জন্য লালচে রং তৈরি করে ও মাছ শিকার করে।
নাম্বার 5 হলো কম্ব জেলি, যা একই সাথে সামুদ্রিক নিরীহ এবং ছোট প্রাণী হিসেবে পরিচিত। দুনিয়াতে দীর্ঘদিন ধরে এ প্রাণীর অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন ডাইনোসরের সময়ের পূর্ব থেকেই তাদের অস্তিত্ব বজায় রয়েছে। সমুদ্রের কথা বলা হলে এর মিস্টিরিয়াস শব্দের কথা বলা হবে না, এমনটা হতেই পারে না। মারিয়ানা ট্রেঞ্চে এমনই আওয়াজ পাওয়া যায় যা বায়োটোয়াং নামে পরিচিত। তবে বিজ্ঞানীরা ধারণা করেন গভীর সমুদ্রে অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চে যেসব তিমিরা থাকে তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষার্থে যে আওয়াজ করে সে শব্দই শোনা যায়। কি শব্দটা একবার শুনতে ইচ্ছে করছে? হ্যাঁ, তবে শব্দটা শোনার আগে একটু প্রস্তুত হওয়া প্রয়োজন। কারণ আমি যখন শব্দটা ফার্স্ট টাইম শুনেছিলাম আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম। বিষয়টা হাস্যকর হলেও সত্য। এই আওয়াজের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিও আছে। চলুন শব্দটা শুনে আসা যাক। তো এই ছিল মারিয়ানা ট্রেঞ্চের সেই মিস্ট্রিয়াস আওয়াজ। সবশেষে মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান সম্পর্কেও কিছু জেনে নেওয়া যাক। মারিয়ানা ট্রেঞ্চ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যা মারিয়ানা দ্বীপপুঞ্জ হতে 200 কিলোমিটার পূর্বে অবস্থিত। এর দৈর্ঘ্য 2550 কিলোমিটার ও প্রস্থ 69 কিলোমিটার। সমুদ্রতল হতে এর উচ্চতা 10,994 মিটার প্রায়। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতার জন্য সূর্যের আলো এর গভীরে পৌঁছাতেই পারে না, তাই এর তাপমাত্রাও অনেক কম, যা 34 থেকে 39 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। মারিয়ানা ট্রেঞ্চের চাপ পৃথিবীর পৃষ্ঠের চেয়ে 1100 গুণ বেশি হয়ে থাকে। মারিয়ানা ট্রেঞ্চের রহস্য সারা জীবনই মানুষের কাছে শীর্ষে, তাই আমিও চেষ্টা করলাম কিছুটা রহস্য উদ্ঘাটনের। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম তাজমহলের ওপর ভিডিও আনবো, যা হয়তো এখন আসবে না, তবে পরবর্তীতে আমি অবশ্যই চেষ্টা করব। আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ।